সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির উপযুক্ত পশু, গরু বা ছাগল বাছাইয়ের ইসলামিক বিধান ও বাস্তবতা। কোন গরু বা ছাগল কোরবানির জন্য উপযুক্ত, ইসলামী দৃষ্টিভঙ্গি ও সচেতনতার পূর্ণ গাইডলাইন। চলুন শুরু করি বিস্তারিত। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র ঈদুল আজহা আমাদের কাছে একটি উৎসব নয়, এটি তাকওয়ার পরীক্ষা। আর এই কোরবানির মূল অংশ হচ্ছে সেই পশুটি যা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করি। কিন্তু প্রশ্ন হলো, কোন গরু বা ছাগল কোরবানির জন্য উপযুক্ত? ইসলাম কি বলে এ বিষয়ে? কোরবানির পশু সম্পর্কে কুরআনের নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করেছি যেন তারা আল্লাহর দেওয়া পশু কোরবানি করে। সূরা হাজ আয়াত ৩৪। কোরবানি শুধু মাংস খাওয়া নয়, বরং হৃদয়ের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির জন্য 4টি পশু উপযুক্ত নয়: যেটার চোখ অন্ধ, যে পশুটি অসুস্থ, খোঁড়া বা রুগ্ন। তিরমিজি শরীফ। উপযুক্ত পশুর বৈশিষ্ট্যসমূহ হচ্ছে: বয়স পূর্ণ হওয়া চাই। ছাগল, ভেড়া 1 বছর বা 6 মাস যদি স্বাস্থ্যবান হয়। গরু, মহিষ কমপক্ষে 2 বছর। উট কমপক্ষে 5 বছর। স্বাস্থ্যবান ও নিরোগ হওয়া চাই। চোখ ঠিকঠাক, হাঁটাচলা স্বাভাবিক, শিং, কান, লেজ সম্পূর্ণ হওয়া চাই। নির্দিষ্ট সীমার ওজন ও শক্তি থাকা চাই। দুর্বল বা কঙ্কালসার পশু কোরবানির জন্য অনুপযুক্ত। আল্লাহ তাআলা পবিত্র ও সুন্দর জিনিস গ্রহণ করেন। সহিহ মুসলিম। কোন পশু কোরবানির অনুপযুক্ত? কোরবানির জন্য অনুপযুক্ত পশুসমূহ চেনার উপায়: 1 চোখ অন্ধ, স্পষ্ট খোঁটা, মারাত্মক রোগে আক্রান্ত, কানের অর্ধেক বা বেশি কাটা, দাঁত পড়ে গেছে, দৃষ্টিকটু রকম, কৃশকায় বা দুর্বল। যে পশু আল্লাহর পথে উৎসর্গ করি তা যেন হয় সর্বোত্তম। গরু ও ছাগল কোনটি বেছে নেবেন? ছোট পরিবার বা এক ব্যক্তির পক্ষে ছাগলই যথেষ্ট, আর গরু একসাথে 7 জনের পক্ষেও কোরবানি করা যায়। উভয়ই শরীয়ত অনুযায়ী বৈধ যদি শর্ত পূর্ণ হয়। গরুর কোরবানি একটি গরুতে 7 জন শরীক হতে পারে, নিয়ত খাঁটি হওয়া চাই। ছাগলের কোরবানি শুধু একজন ব্যক্তির জন্য। বাস্তবিক কেনাবেচার সময় কি খেয়াল রাখবেন? হাটে বা বাজারে গিয়ে যখন আপনারা গরু বা খাসি যাই কিনুন না কেন, এগুলোর দিকে খেয়াল রাখা আবশ্যক। ভেটেরিনারি রিপোর্ট থাকলে ভালো। হাটে প্রতারিত হওয়ার সম্ভাবনা এড়িয়ে চলুন। পশুর দাঁত গুণে বয়স যাচাই করুন। শরীরের ক্ষত, জখম ইত্যাদি দেখুন। আপনার নিয়ত যেমন, আপনার কোরবানিও তেমন। তাকওয়া ও ইখলাসের আসল বিষয়। প্রিয় দর্শক, কোরবানির পশু বাছাইয়ের এই বিধানগুলো শুধুমাত্র শরীয়তের নির্দেশনা নয়, বরং এটি আমাদের অন্তরের পবিত্রতার পরিচয়। আসুন আমরা যেন শুধুমাত্র শরীর নয়, বরং তাকওয়া সহ কোরবানি করি। কোরবানির পশু হোক পবিত্র, নিয়ত আর খাঁটি ঈমানের প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।